আসসালামু আলাইকুম। আপনি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি চাচ্ছেন ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো প্রফেশনালি থাম্বনেল এডিট করতে। সমস্যা নাই, আপনাদের ভাই আপনাদের সাথেই আছে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলে ব্যবহৃত সকল ব্যাকগ্রাউন্ড রিঅ্যাকশন ফটো, পিএনজি এবং টেক্সট সব কিছু আপনাদেরকে দিয়ে দেব এবং শিখিয়ে দেব কীভাবে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয়, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। সো লেটস বিগিন। প্লিজ এখন আমার একটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য ভিডিও কন্টেন্ট খুঁজতে হয়। ভিডিও তৈরি করা থেকে শুরু করে ভালো ভালো টেক, টাইটেল, ডেসক্রিপশন দিতে হয়। প্রফেশনালি থাম্বনেল এডিট এবং ভিডিও এডিট করতে আমার 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগে, যাতে ভিডিওতে আপনাদের কোথাও কমতি না থাকে। কিন্তু তার বদলে আমি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট চাচ্ছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এবং আপনাদের যে কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হলে প্রথমে আমাদের PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর টেক্সটটি রিমুভ করে নেব। তারপর 3 ডট আইকনে ক্লিক করব এবং ইমেজ সাইজ অপশনে চলে যাব। এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। তারপর নিচে 4 নম্বর আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে চলে যাবেন এবং এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে। ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলে ব্যবহৃত 10টি ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, প্রতিটা লিঙ্কে পাসওয়ার্ড রয়েছে যা ভিডিওতে পেয়ে যাবেন। এখন আমাদের নিচে 3 নম্বর আইকনে ক্লিক করতে হবে। তারপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরেকটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার পর এগুলোকে সাইডে স্ক্রল করবেন এবং রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে নেবেন। তারপর এটিকে আমাদের 100% করে নিতে হবে। পরে অপাসিটি অপশনে ক্লিক করে এটিকে 97 করে নেব। এখন আমাদের লেয়ার অপশনে ক্লিক করে দুইটিকে লক করে নিতে হবে। পরে লেয়ার অপশনে আবার ক্লিক করে নিতে হবে। এখন আমাদের আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ভিডিও থাম্বনেল অনুযায়ী রিঅ্যাকশন ফটো এড করে নেবেন। 10টি রিঅ্যাকশন ফটো আবার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ডান দিকে একটু স্ক্রল করলে কালার ফিল্টার পেয়ে যাবেন, আর সিম্পলি তারপর ক্লিক করবেন। 2 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন স্যাচুরেশন, এটি 0 থাকবে, এটি -100 করে নেবেন। এখানে থাম্বনেলকে প্রফেশনালি লুক দেওয়ার জন্য রিঅ্যাকশন ফটো এর আরেকটি লেয়ার এড করতে হবে, মানে কপি করে নেবেন। এখন আমরা এটিকে আগের ফটো এর ওপর বসিয়ে দেব। তারপর কালার অপশনে ক্লিক করে এটিকে এনেবল করে নেব। ওকে, তো এখন আমাদের আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং রেড কালারের পিএনজিকে এই ফটোর নিচে নিয়ে যেতে হবে। তারপর পজিশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমাদের ভিডিও থাম্বনেল অনুযায়ী টেক্সট এড করতে হবে। ভয়েস অফ ঢাকা চ্যানেলে থাম্বনেল অনুযায়ী আপনার ভিডিওতে থাম্বনেলে বাংলা এবং ইংলিশ 2 ধরনের টেক্সট এড করতে পারেন। তো আপনি চাইলে শুধু বাংলা টেক্সট এডও করে নিতে পারেন। এটি করার জন্য 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এডিট অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো টেক্সট কাস্টমাইজ করে নেবেন। তারপর ডান দিকে স্ক্রল করলে ফন্ট অপশন পেয়ে যাবেন, তারপর ক্লিক করতে হবে। এখানে ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলে ব্যবহৃত বাংলা এবং ইংলিশ ফন্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটিকে ডাউনলোড করে আনজিপ করে নেবেন। তারপর আবার PixelLab ওপেন করে মাই ফন্টে চলে যাবেন এবং এখান থেকে ডাউনলোডকৃত ফন্ট এড করার জন্য ফাইলে ক্লিক করতে হবে। তারপর ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে ফন্ট এড করে নেবেন। ফন্ট স্টাইলটি দেওয়ার পর কালার অপশনে ক্লিক করে নিতে হবে। এখান থেকে এটিকে আমরা ব্ল্যাক কালার দিয়ে নেব। তারপর থাম্বনেল অনুযায়ী জায়গা মতো বসিয়ে দেব। পরে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটিকে লক করে নেবেন, মানে যেগুলোকে আপনি কাজ করছেন সেগুলোকে একটি একটি করে লক করে নেবেন, যাতে থাম্বনেল এডিট করতে কোনো রকমের সমস্যা না হয়। এখন আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এডিট অপশনে ক্লিক করে টেক্সট এড করে নেবেন। তারপর ডান দিকে স্ক্রল করলে
ফন্ট অপশন পেয়ে যাবেন, তারপর ক্লিক করবেন। ফন্ট স্টাইলটি দিয়ে কালার অপশনে ক্লিক করে নিতে হবে। এখান থেকে কালার কাস্টমাইজ করে নেবেন। তারপর এটিকে আমাদের জায়গা মতো বসিয়ে দিতে হবে। পরে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটিকে লক করে নেবেন। এখন আমাদের ঠিকঠাক মতো পিএনজিগুলো বসিয়ে নিতে হবে। তো কিভাবে আমি পিএনজিগুলো বসাচ্ছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, যাতে থাম্বনেইল এডিট করতে কোনো রকমের কমতি না হয়।